আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? তোমাকে বরিশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের আঙিনায় আমি আর আমার ভাতিজি দুজনে গেছিলাম। তো দেখি যে কিছু বেগুন গাছে আছে, যেগুলা আসলে আমরা বরিশাল্লাহ ভাষায় এটা বাইগুন বলি। এটার শুদ্ধ ভাষা হচ্ছে বেগুন, আর বরিশাল্লাহ আঞ্চলিক ভাষায় বাইগুন। তো যাই হোক, এই বাইগুন আজকে ছিললাম আর কি, ও আর আমি মিলে ছিঁড়ছি। তো আমি বলছি দেখো ভালোই মানে হয়েছে, আরো ছোট ছোট আছে, এগুলো নেক্সট টাইমে কিছুদিন গেলে খাওয়া যাবে। তো এখন যেগুলো বড় হয়েছে, তো এখানে আমি প্রায় 5টা বেগুন ছিঁড়ছিলাম আর কি। তো 5টা বেগুনে আমি আজকে হচ্ছে দেখো এই যে আইনা, তারপরে মাথা কাইটা এটার মানে পানি দিয়ে ভিজে একটু ধুয়ে নিলাম। বেগুন সম্ভবত আগে কাইটা ভিজে ধুয়ে নিতে হয়। তো ওই ধোয়াটার পরে বেগুন কাটার পরে যে হলুদ মরিচ লবণ দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে জাস্ট একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা মাখাই নিলাম আর কি। তো মাখাই নেওয়ার পর দেখো বেগুন একটাও পোকা ছিল না, 5টা বেগুনই ভালো ছিল। তো আজকে অনেক সুন্দর করে বেগুনগুলোরে ভাজি করলাম আর কি। এই যে দেখো, তো এক এক করে তেলের মধ্যে দিয়ে বেগুনগুলো ভাজতেছিলাম, যদি একটু তেল ছিটে আমার হাতে আসছিল। বাট রান্না করতে গেলে মেয়েদের তো এই কষ্টটা সহ্য করতে হবে। অলরেডি বেগুনের এক সাইড মানে ফ্রাই হয়ে গেছে, বাট এবার উল্টে দেওয়ার পরে যে দেখো কীরকম তেল জাগছে বেগুনে। কিন্তু এই তেলটা কিছুটা হলেও তুমি উঠে রাখতে পারো অন্য কোনো ভাজির সাথে অ্যাড করে। তো তারপর আমি একটু হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। এই দেখো তারপরে তেলে চুপচুপা, এখানে কিন্তু পানি না, হ্যাঁ তেল, মানে তেলগুলো এরকম হয়েছে আর কি। পরে আবার মিষ্টি কুমড়ো, দিনকে আমি মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম, তো কিছু তেল ওই বেগুন থেকে আবার মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছিলাম, যে এত তেল তো খাওয়া যাবে না। তো মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম, সেম সিস্টেমই মিষ্টি কুমড়ো ভাজি করছি আমি। তো আমি আজকে মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজি করছিলাম, আর যে ডিম ভুনা করছিলাম, এটা ছিল আমাদের আজকের দুপুরের মেনু আর কি। মাছ গোস্ত খাই সবসময়, আল্লাহ যেরকম খাওয়ায়। তো মাঝে মাঝে শাকসবজি বাড়ির আঙিনায় নিজেদের টাটকা, এই যে দেখো মিনি ইটা মিষ্টি কুমড়োটা মানে ভাজার পর দেখো একবার লালচে লালচে হয়ে গেছিলো। তো আমি মনে করি যাদের বাড়ির আঙিনা আছে খুঁটিনাটি গাছ লাগানো উচিত। গাছ লাগাই নিজেদের টাটকা শাকসবজি ফলমূল খাওয়া উচিত। এটা আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমাদের আঙিনা থাকলে অবশ্যই তোমরা ট্রাই করবা। আর অন্তপক্ষে আমার ভিডিওটা দেখে কেমন লাগছে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবা। নতুন বলে অবহেলা করো না। থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।